নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। পনিরের নিরামিষ রেসিপি। আমাদের আজকে বৃহস্পতিবার বলে আমাদের বাড়ি আর নিরামিষ হবে। তো আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কাজু বাদাম আর পোস্ত শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব, আর কাঁচা লঙ্কা টমেটো এগুলো পেস্ট করব। তো আমি এগুলো পেস্ট করে নেব এর সাথে দিয়ে। এবার পনিরটা আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। হলুদ ব্যবহার করি না, আমার হলুদ একদম পছন্দ নয়। ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, কাবলি ছোলা সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হলে পনিরগুলো আমি ছেড়ে দিয়ে হালকাভাবে ভেজে নেবো। বেশি ভাজা চলবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দিয়ে আমি জল গরম একটু উষ্ণ গরম জল করে রেখেছি, তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে পনিরটা ভিজতে দিয়ে দিচ্ছি। এবার তেলে ফোড়ন দেবো। ফোড়নে আমি শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, একটু জিরে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা ভাজা ভাজা হলে আমার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলায় বাটি ধোয়া জলটা আমি ব্যবহার করছি। মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা। চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি তারপর এতে দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে কষিয়ে দিয়ে এতে দিয়ে দেবো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যে পনিরটা আমি অ্যাড করে দেবো। তো পনিরটা আমি আগে থেকেই জল থেকে উঠিয়ে রেখেছি। এবারে কিছুক্ষণ কষানোর পরে আমি চুলার সঙ্গে পনিরটা অ্যাড করে আমি ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে আমি উষ্ণ গরম জল এতে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠছে। এবারে আমি কিছুক্ষণ ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে রান্নাটা করে নেবো। এবারে 10 থেকে 15 মিনিট লাগবে রান্না হতে। রান্না হয়ে যাওয়ার পর আমি ঢাকা সরিয়ে হয়ে গেছে। ঢাকা সরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর আমি আর একটা কথা বলে রাখি, আমার